शरबत से जो पैसा मिलता है उससे मदरसे और मस्जिदें बनवाती, ठीक है उनका मजहब है, वो शरबत पिएंगे तो मस्जिद और मदरसे बनेंगे। और पतंजलि का गुलाब का शरबत पीते हैं आप तो गुरुकुल बनेंगे, आचार्य कुलम बनेगा, पतंजलि विश्वविद्यालय, भारतीय शिक्षा बोर्ड आगे बढ़ेगा। ভারতে বর্তমানে এতটাই সাম্প্রদায়িকতা বেড়েছে যা বলার অপেক্ষা রাখে না। রুহ আফজা এই শরবতটি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, সবাই এটি খেয়েছি। বিশেষ করে রমজান মাসে এটি ছাড়া তো কোনো শরবতই বানানো হয় না। শুধু রমজান মাস নয়, আমরা দেখেছি বিভিন্ন বিয়ের অনুষ্ঠান বা অন্য যে কোনো অনুষ্ঠানে যেখানেই শরবত বানানো হচ্ছে এই রুহ আফজার ব্যবহার হচ্ছে। তবে বর্তমানে ভারতে এটি নিয়ে বড় ধরনের কন্ট্রোভার্সির সৃষ্টি হয়েছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রামদেব নামের একজন ব্যক্তি, তিনি তার শরবত বেচতে গিয়ে তিনি অন্য একটি শরবত নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বলছেন যে আপনারা এই শরবতটি খেলে বা এই শরবতটি কিনলে এই শরবতের টাকা দিয়ে মসজিদ হবে, মাদ্রাসা হবে। আর যদি আমার এই শরবতটি কেনেন তাহলে মন্দির হবে, স্কুল কলেজ হবে, শঙ্কর আচার্য হবে এবং ভারতীয় শিক্ষা বোর্ড উন্নতি করবে। এখন পুরো ভারত সহ বাংলাদেশ এবং পাকিস্তানে শরবতের জন্য নাম্বার 1 চয়েস রুহ আফজা। আর শরবতের জন্য এই রুহ আফজা একমাত্র কোম্পানি বা একমাত্র শরবত যেটি সর্বত্র ব্যবহার হচ্ছে। তো তিনি নাম না নিয়ে সরাসরি রুহ আফজার উপরে হামলা করেছেন। অর্থাৎ এখানেও তিনি হিন্দু মুসলিম নিয়ে এসেছেন, এখানেও তিনি সাম্প্রদায়িকতা নিয়ে এসেছেন। তিনি আরো বলছেন যেভাবে লাভ জিহাদ হয়, যেভাবে ভোট জিহাদ হয়, সেভাবে শরবত জিহাদ হচ্ছে। চিন্তা করে দেখুন মন মানসিকতা। যারা এই রুহ আফজা কিনে খাচ্ছেন, বিশেষ করে হিন্দুরা, তাদের সাথে শরবত জিহাদ হচ্ছে। বাবা রামদেব এটাই বলছেন যে আপনারা যারা এই রুহ আফজা কিনে খাচ্ছেন আপনাদের সাথে শরবত জিহাদ হচ্ছে। তো লাভ জিহাদের মতো, ভোট জিহাদের মতো যদি শরবত জিহাদ বন্ধ করতে হয় তাহলে আমার এই শরবত কিনুন। এটা সেই রামদেব, যেই রামদেব কিছুদিন আগে মুসলিমদেরকে নিয়ে, নবীকে নিয়ে কটূক্তিমূলক কথা বলেছিলেন। কখনো তিনি গোবর দিয়ে সাবান বানান, কখনো তিনি গোবর দিয়ে টুথপেস্ট বানান, কখনো শ্যাম্পু বানান, কখনো দাবি করেন যে গোমূত্র খেলে বা গোবর খেলে করোনা ভালো হয়ে যায়। তো এই ধরনের কাজ তিনি করেন। একটা কথা আছে না যে রাখে আল্লাহ মারে কে, সেরকমই একটি ঘটনা ঘটেছে। এই রুহ আফজা যারা না চিনতেন, যারা না জানতেন বা যারা কখনো খাননি, তারাও এখন জেনে গেছেন এই রুহ আফজা সম্পর্কে। রুহ আফজা এতটাই স্ট্রং আর এতটাই একটি ভালো শরবত, যারা খেয়েছে তারাই তার প্রশংসা করেছে এবং সবাই জানে এটি কিভাবে বানানো হয়। এটি 1906 সালে হাকিম হাফেজ আব্দুল মজিদ সর্বপ্রথম এই রুহ আফজা বানান এবং বর্তমানে তার উত্তরসূরিরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ আরো কয়েকটি দেশে এই রুহ আফজা উৎপাদন করেন এবং বিক্রি করেন। এই শরবতকে নিয়ে যতই প্রোপাগান্ডা চালানো হোক না কেন, এই শরবতকে মার্কেটে ডাউন করা সম্ভব নয়। তো একবার চিন্তা করে দেখুন যে ভারতে কি পরিমাণ সাম্প্রদায়িকতা ছড়িয়েছে। এখন ব্যবসা করার জন্য বিভিন্ন ধরনের ইস্যু তো আছেই, নামাজ, হিজাব, আজান, মাজার, মসজিদ, এগুলো তো আছে। এগুলো বাদে গিয়ে এখন যেটি হচ্ছে যে একটি শরবত, সুনামধন্য শরবত যেটা বছরের পর বছর ধরে চলে আসতেছে, তার উপরে আঙ্গুল তোলা হয়েছে। এই ধর্মকে ব্যবহার করা হচ্ছে ব্যবসা করার জন্য। চিন্তা করেন আর কতটা নিচে নামবে তারা।